জনাব গোলাম মোস্তফা রফিক সাহেব, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আজকে বিশেষভাবে আমি আনন্দিত হব যদি তুমি একটা গান গান, ঠিক আছে? এই দেখি আজকে যে অবস্থা, এই মনে স্টেজের থেকে এগিয়ে তো বিষয় হলো, যারা গার্জিয়ান আছেন, যদি আপনাদের ছেলে মেয়েদেরকে পারফর্ম দেখিয়ে নিয়ে যান তাহলে অনেক গান শুনতে চান এবং তো বোঝা উচিত। যাই হোক, এখানে যারা আছেন কেউ জানেন আমি কখনো গান গাই, কারণ আমি 83 থেকে আবার যে লাঞ্চের মধ্যে প্রবলেম, সেই থেকে গান করি। আপনারা জানেন যে মূল সুরটা আসেই কিন্তু আপনার ভিতরে একটা বেলুন আছে, সেখান থেকে আসে। তো আমার বেলুনটা রক্ত এরপরও আমি রক্ষা করছি। তবে আমি নতুন গীতি গাবো না এখন। আমি আমার এক বন্ধু, প্রিয় বন্ধু ফকির আলমগীরের তখনকার সময় চালু গান ছিল, এটা দুটি লাইন আমি গাইতে পারবো, যদি তো আমাকে দেবে না হয়তো সেগুলি পাবে। ধন্যবাদ। আমার জেল হবে কি ফাঁসি হবে, আমার জেল হবে কি ফাঁসি হবে, আমি তাও তো ভেবে দেখলাম না গো, তাও তো ভেবে দেখলাম না। চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, হায় গো চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। আমার জেল হবে কি ফাঁসি হবে, আমার জেল হবে কি ফাঁসি হবে, আমি তাও তো ভেবে দেখলাম না গো, তাও তো ভেবে দেখলাম না। চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, হায় গো চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। বিচারপতি বিচার করে আমরা দিলাম সেকেন্ড কোর্টে, বিচারপতি বিচার করে দাদা 6 জনারে দিল জামিন, ও হায় 6 জনারে দিল জামিন, আমায় দিল জেলখানায় গুরু, আমায় দিল জেলখানায়। চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, হায় গো চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। আমি হাজত বাসায় করবো কত, আমি হাত